হ্যালো বন্ধুরা, আমি মমিতা মণ্ডল আবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো সন্ধে হলেই সবার মন কিছু না কিছু খেতে চায়, আর আমার মনটা একটু বেশি চাই কারণ আমি খেতে খুবই ভালোবাসি। সেই জন্য ঝটপট চলে আসলাম রান্নাঘরে। আর তারপর রান্নাঘরে আলুগুলো একটু ছোট ছোট সাইজে কেটে নিলাম যাতে আলুগুলো সেদ্ধ করতে একটু সুবিধে হয়। আর আলু কাটতে কাটতে এদিকে আলুগুলো ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে চারিদিকে। তো এই যে আমি আলুগুলো সাইজে ছোট ছোট করে ছোটও বলবো না, মিডিয়াম সাইজে আলুগুলোকে এইভাবে করে কেটে নিলাম। তো এখানে আমার আলুগুলো ছোট ছোট সাইজ করে কাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর আলুটা ছোট ছোট সাইজ করে কাটার কারণটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা বাটিতে খানিকটা জল নিয়ে আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটা আমি 10 মিনিট মতো সিদ্ধ করেছিলাম, যেহেতু আলুটা ছোট ছোট সাইজে কাটা ছিল বলে আলুটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আলুটা সেদ্ধ হওয়ার পর বাটিটা নামিয়ে আমি একটা আলাদা বাটিতে আলুগুলো তুলে নিয়েছিলাম যাতে আলুটা মিক্স করতে সুবিধে হয়। তো আলুটা নামানোর পর আলুর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আমি 2 চামচ মতো বেসন। তো আমি বেসন দেওয়ার পর এখানে ময়দা ইউজ করেছিলাম, যেহেতু আমার কাছে এখানে কর্নফ্লাওয়ার ছিল না, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। তারপর এটাকে ভালো করে মিক্স করে তোমরা দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে, নিজের মতো শেপ দিয়ে নিতে পারো। তো এখানে আমিও তাই অল্প করে আলুটা নিয়ে নিজের মতো শেপ দিয়ে নিচ্ছিলাম। তারপর আমার শেপ দেওয়া হয়ে গেছে, আর আমি ওটাকে ফ্রাইও করে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখাইনি। তো এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি টমেটো কেচাপের সাথে খেয়ে টেস্টও করে নিয়েছি। তো এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।